অনেক ধরনের পিঠে তো আপনারা খেয়েছেন, তবে এইভাবে একবার পিঠে বানিয়ে খেলে আপনারা এর স্বাদ ভুলতেই পারবেন না। এত কম সময়ে যে এত লোভনীয় একটা পিঠে বানিয়ে নেওয়া যায়, সেটা আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। এই পিঠেটা খেতে অসম্ভব লোভনীয় আর সুস্বাদু হয়। যে পিঠে খায় না সেও কিন্তু একবার খেলে বারবার খেতে চাইবে। বানানো একদম সহজ, মাত্র কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়েই আজ আমি এই পিঠেটা তৈরি করে দেখাবো। সবার প্রথম আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর একটা ছোট বাটি মাপ করে আমি এক বাটি এখানে রেগুলার রান্নার চাল নিয়ে নিয়েছি। এখানে আমার 250 গ্রামের মতো চাল আছে। আমি এই চালের মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল ঢেলে দিয়েছি। এখন এরকম হাত দিয়ে কচলে কচলে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আমি এখানে 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে এভাবে কচলে খুব ভালো করে চালগুলো ধুয়ে নিয়েছি। এবার চালগুলো ধুয়ে নেওয়ার পর বেশ কিছুটা জল দিয়ে এই চালটা 4 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব, খুব ভালো করে ভিজে যাওয়ার জন্য। এখন দেখাচ্ছি 4 ঘন্টা পর চালগুলো কতটা ফুলে উঠেছে, একেবারে ডাবল হয়ে গেছে। চালগুলো ফুলে একদম সাদা হয়ে গেছে। এখানে আপনারা চাইলে কিন্তু বন্ধুরা চালগুলো ওভারনাইট ভিজিয়েও রাখতে পারেন। আমি এখানে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছি, তাতেই হয়ে যাবে। এখন আমি এরকম একটা মিক্সার গ্রাইন্ডারের জার নিয়ে নিয়েছি। এর মধ্যে পুরো চালটা আমি একে একে তুলে নিচ্ছি। হাতের কাছে থাকা যে কোনো চাল দিয়েই কিন্তু এই পিঠেটা খুব সুন্দরভাবে রেডি করা যাবে। এখানে আমি চালটা পুরোপুরি ঢেলে দিয়েছি, তার সঙ্গে যে জলটা ছিল সেটাও দিয়ে দিয়েছি। খুব সুন্দর একটা ফাইন পেস্ট আমি এখানে তৈরি করে নিয়েছি এখন। আর কীরকম থিকনেসের পেস্টটা তৈরি করেছি সেটা কিন্তু আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, যাতে আপনাদের বুঝতে সুবিধে হয়। একেবারে ক্রিমের মতো, একদম ক্রিমের মতো, কোনো রকম দানা ভাব থাকবে না। খুব সুন্দরভাবে একটা পেস্ট আমি এখানে তৈরি করে নিয়েছি। একটা বাটিতে আমি এখন ঢেলে নিচ্ছি। যে কোনো ধরনের চাল দিয়েই কিন্তু এই পিঠেটি খুব সহজেই বানিয়ে নেওয়া যায়, আর সেগুলো কিন্তু খুব ভালোভাবেই তৈরি করে নেওয়া যায়। আতপ চাল বা গোবিন্দভোগ চাল যে কোনো চাল দিয়েই বা রেগুলার রান্নার চাল দিয়েও আপনারা এটা তৈরি করে নিতে পারেন। আমি যেভাবে তৈরি করছি আপনারা এভাবেই তৈরি করে নিতে পারবেন। মিক্সার জারটা ধুয়ে আমি একটু জল এখানে দিয়ে দিলাম। ব্যাটারটা অনেকটাই ঘন ছিল, সেই জন্য একটু পাতলা করে নেওয়ার জন্য আমি এই জলটা অ্যাড করে দিচ্ছি। খুব ভালোভাবে জলটা কিন্তু ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। একদম স্মুথ একটা ব্যাটার এখন তৈরি করে নিয়েছি। এই অবস্থায় আমি রেখে দেব 5 মিনিটের জন্য রেস্টে। 5 মিনিট একটু রেস্টে রাখার ফলে ব্যাটারটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে, সেই জন্য আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এবার আমি গ্যাসের ওপরে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তাতে 2 কাপ মতো জল দিয়ে দিয়েছি, আর ওই কাপেরই আমি 1 কাপ এখানে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। যতটা পরিমাণ গুঁড়ো দুধ দিয়েছি তার ডাবল পরিমাণে জল দিয়েছি এখানে। এবার আমি খুব ভালো করে একটা হাতার সাহায্যে খুব সুন্দর করে জলের সঙ্গে মিশিয়ে নেব। আর জলটা যখন হালকা গরম হবে সেই সময়ই গুঁড়ো দুধটা মিশিয়ে দিতে হবে, না হলে কিন্তু দলা দলা হয়ে যাবে আর দুধের সঙ্গে জল মিশতে চাইবে না। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি 1 হাতা পরিমাণে খেজুরের গুড় দিচ্ছি। এখানে এটা খেজুরের পাটালি। আপনারা চাইলে কিন্তু এখানে চিনিও দিতে পারেন, তবে খেজুরের গুড় দিলে এখানে ফ্লেভারটা খুবই সুন্দর আসে, সেই জন্য আমি গুড় দিয়েই বানাচ্ছি। গুড়টা খুব ভালোভাবে গুলে গেছে দুধের সাথে। এখন আমি এভাবে একটু জাল করে নেব। যেহেতু গুড়টা মেশার পরে দুধটা আরও একটু পাতলা হয়ে গেছে, এখন দুধটা একটু জাল করে ঘন করে নিচ্ছি। এভাবে নেড়েচেড়ে 2 মিনিটের মতো দুধটা আমি জাল করে একটু ঘন করে নিয়েছি, আর এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। এই অবস্থায় দুধের ঘনত্বটা যেমন আছে আরও কিন্তু ঘন হয়ে যাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর। আগে থেকে যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটা আমি আরও একটু মিশিয়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি। এখন এই ব্যাটারের মধ্যে আমি মিশিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে মিশিয়ে দেবেন। যেমন পরিমাণের ব্যাটার আপনারা বানাবেন তেমনই লবণটা মিশিয়ে দিতে হবে।
এখানে আমি লবণটা মিশিয়ে নিয়েছি খুব ভালোভাবে। এখন আমি এর মধ্যে মিশিয়ে দেব 1 চামচ ময়দা। যেহেতু শুধুমাত্র চাল দিয়ে এটা আমি বানাচ্ছি, সেই জন্য একটু নরম ভাব রাখার জন্য ময়দা অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণে। এখন এভাবে নেড়েচেড়ে ময়দাটা খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। ময়দাটা মিশিয়ে নেওয়ার পর এরকম হয়েছে, একদম মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার রেডি হয়ে গেছে। এইখানে ব্যাটারটা কিন্তু বেশি ঘন বা বেশি পাতলা হলে একেবারেই হবে না, মিডিয়াম ঘনত্বের রাখতে হবে। এরকমই একটা ঘনত্বের ব্যাটার রেডি করে নিতে হবে। এখন আমি নিয়ে নিয়েছি একটা ইনো। এই ইনোটার অর্ধেক পরিমাণে আমি ইনোটা এর মধ্যে মিশিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। আর যখনই পিঠেটা বানানো হবে তখনই এই ইনোটা মিশিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে বানাতে চলে যেতে হবে। এরপরে আর রেস্টে রাখা যাবে না। ইনোটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি সরাসরি গ্যাসের উপর চলে যাচ্ছি। একটা তাওয়া আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম, সেই তাওয়ার ওপরে 1 চামচ ব্যাটার এভাবে দিয়ে দিলাম। আর দেখুন বন্ধুরা, কত সহজে খুব তাড়াতাড়ি এই পিঠেটা রেডি হয়ে যায়। একদম অসংখ্য জালিযুক্ত একটা পিঠে কিন্তু রেডি হয়ে গেছে। এবারে আমি তুলে নিলাম তাওয়া থেকে। খুব সহজেই কিন্তু তাওয়া থেকে ছেড়ে যাবে। আর কত সুন্দরভাবে রেডি হয়ে গেল আপনারা দেখে আশা করি বুঝতে পারছেন। প্রত্যেকটা পিঠে কিন্তু এভাবেই জালিযুক্ত তৈরি হবে। হাজারো জালিযুক্ত পিঠে তৈরি হয়ে যাবে খুব সহজে। আর বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন নেই তাওয়ার ওপরে। উল্টো সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে জালিদার হয়েছে। এই পিঠেটা বানানোর জন্য একদমই বেশি সময়ের প্রয়োজন হয় না। এই পিঠেটা বানানোর সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, তাহলে কিন্তু প্রত্যেকটা পিঠে এরকম জালিযুক্ত হবে। সব পিঠেগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে একই রকম পদ্ধতিতে। আর এখন আমি মালাইটা দেখিয়ে দিচ্ছি যে মালাইটা কতটা ঘন হয়ে গেছে। একেবারে ঘন হয়ে গেছে। আর মালাইটা কিন্তু একদমই ঠান্ডা। এখন আমি গরমাগরম পিঠেগুলো এভাবে একটা প্লেটের উপরে সাজিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা পিঠে কিন্তু একই সাইজের হয়েছে আর একদম জালিদার হয়েছে। প্রত্যেকটা পিঠে জালিদার হয়েছে, কত সুন্দর অসংখ্য জালি হয়েছে। আর প্রত্যেকটা পিঠে কিন্তু এরকমই নরম তুলতুলে থাকবে, মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতন। এই পিঠেগুলোর ওপর থেকে আমি যে মালাইটা বানিয়ে রেখেছিলাম সেই মালাইটা আমি এভাবে ঢেলে দিচ্ছি। খেতে আর দেখতে এতটাই লোভনীয় হয় এই পিঠেটা। আর একেবারে সহজ পদ্ধতিতে বানিয়ে নেওয়া যায়। আজকের এই পিঠেটা একবার খেলে আপনারা এর স্বাদ ভুলতেই পারবেন না। পিঠের ওপরে মালাইটা দিয়ে দেওয়ার পর 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। তারপর এরকম ওপর থেকে একটু কিশমিশ ছড়িয়ে দিয়ে এভাবে একটু ওপর থেকে আমি কিশমিশ দিয়ে সাজিয়ে নিলাম। দেখতে কতটা সুন্দর লাগছে আপনারা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল, আপনারা একবার বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। আর এটা কতটা নরম তুলতুলে হয়েছে আমি একটু চামচ দিয়ে তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা নরম তুলতুলে। একটা প্লেটে আমি একটা তুলেও দেখিয়ে দিচ্ছি আপনাদের যে কতটা সহজে একটা পিঠে উঠিয়ে নেওয়া যায়। তাহলে বন্ধুরা, আজকের এই মালাই জালি পিঠে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, এরকমই নতুন নতুন রেসিপি দেখার জন্য। তাহলে বন্ধুরা, আজকের পিঠে রেসিপি এই পর্যন্ত। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।